এ দেখেন হাসপাতাল এখনো খুলিনি, 10:30 বাজে। এই 11টার দিকে আসবেনি, 12টা 12:30 উপর থাকে, তারপর আবার সব গুছাগুছি নিয়ে দিয়ে চলে যায়। রুগী তো আসেই, রুগী এই যে এসে ফিরে যাচ্ছে। টাইম মতন আসতে হবে, টাইম মতন উন্নতি করতে, এই যে ভালো চিকিৎসা দিতে হবে। ডাক্তার এই আসে এই নাই, একটা থাকে একটা থাকে না, এত সুন্দর হসপিটালটা নষ্ট হয়ে গেল। টুকায় একটা ডাক্তার আছে আপনার, এই ও খালি কাগজ খুঁজে বেড়ায় আর এই খালি কীর্তিকলাপ করে বেড়ায়। এর বহু অবজেকশন দিয়েছে, কেউ কিন্তু এর কিছু করতে পারে না। সে কোন আপনি যে টাইমে আসবেন তার 5 থেকে 7 মিনিট আগে এসে খুলবে, খুলিয়ে ঝাড়ু দিয়ে উনি সাইকেল নিয়ে বেড়া যাবে, বেড়ায় কাগজ কুড়িয়ে বেড়ায়, বোতল কুড়িয়ে বেড়ায়, গরুর হাড় কুড়িয়ে বেড়ায়, এগুলো সংগ্রহ করে। এ দেশের লোক তো নিয়ে আসে এই জায়গাটা ধুইনি। দেশের লোক জানে যে এটা সরকারি হসপিটাল, গেলে কম বেশি ওষুধ পাওয়া যায়। সবই বিক্রি করে দেয়, একটা লোক ওষুধ পায় না, এমন দিন নাই আসি ফিরে দেখায় ওষুধ নাই, ওষুধ বিক্রি করে, ভালো ভালো ওষুধ বিক্রি করে দেয়। দুনিয়ার কাগজপত্র খুঁটিয়ে নিয়ে হলে করে, ভালো ডাক্তার চাই, পরিষ্কার চাই, যাতে এই জায়গাটা ভালো। ডাক্তার আপনার 10টায় 10:30টায় আসে, আপনার 12টা বাজতে বন্ধ করে চলে যায়। সরকারি নিয়ম তো আছে, ছুটি যাচ্ছে আপনার 9টায় খোলা, আর আছে 4টায় বন্ধ। এই তো আমরা শুনি ওনারা 12টায় বন্ধ করে চলে যায়। এখন আছে দেখেন, আপনি নিজে দেখেন এখনো খুলেনি। আমি প্রতিদিন 9:30 আসি না ভাইয়া, আমি প্রচুর অসুস্থ। এমনি আমি ম্যাটারনিটি লিভ পাইনি, আমি ছুটির জন্য অ্যাপ্লিকেশন দেবো, কিন্তু এখানে কেউ নেই বলে এই বরাবরের থেকেই এগুলো পরিষ্কার করার জন্য ওনাকে বলে আসছি, এবং ওনাকে আমি এটাও নিষেধ করছি আপনি এখানে থাকেন না। আপনি এখানে থেকে যদি পরিবেশ নোংরা করেন তাহলে এই জিনিসটা মানে যে খারাপ দেখা যায়। সাংবাদিক ভাইয়েরা কখন আসবে, কখন চেক করবে, জিনিসটা ওনাদের কাছেও খারাপ লাগবে, এলাকাবাসীও বলছে, আমিও বলছি। কিন্তু ভাইয়া কোনো কথা কানে নেয় না। অফিস টাইমে বসে বসে সে টয়লেট পরিষ্কার করে ভাইয়া, অফিস টাইমে ভাইয়া সে গোসলে যায়, অফিস টাইমে ভাইয়া সে কাগজ কুড়াইতে যায়। এখন ভাই কি করবো? কিন্তু সে বলছে যে আমি অসুস্থ, যেতে পারলাম না। আমাকে এইটা সকালে বলছে ভাইয়া, আজকে সকালে বলছে। এরকম বরাবরই এরকম। খারাপ অবস্থায় ফার্মাসিস্ট উনি একটু অসুস্থ, ওনার ওসিডি রোগ আছে, এটা হলো সম্ভবত ডায়াগনোস কেস। আর উনি কখন কি করেন ঠিক নাই। আমার রিসেন্টলি এতদিন ভালোই চলছিল, মিডওয়াইফ ট্রান্সফার হয়ে যাওয়ার পরে যে স্যাকমো আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যিনি, তার বাচ্চাটা অসুস্থ, অসুস্থ হওয়াতে সে ছুটির জন্য অ্যাপ্লিকেশন করছে যে তাকে আমি অসুস্থ ছুটি দিলে আমার সাব সেন্টার বন্ধ রাখতে হবে, যেহেতু আমার কোনো ম্যান পাওয়ার নাই। এই জন্য আমি তাকে বলেছি যে আপনি যে পেপারে ম্যানেজ করেন, কারণ আমি স্যারের সাথে কথা বলবো যে কাউকে দেওয়া যায় কিনা আপনার এগেনস্টে, নাহলে আপনাকে ছুটি দিলে আমার সাব সেন্টার বন্ধ রাখতে হবে। না শুধু ফার্মাসিস্টও, যেহেতু একটা অসুস্থ মানুষ, শুধু ফার্মাসিস্ট কিন্তু সাব সেন্টার চালাতে পারবে না। এরপরে সে আমাকে জানিয়েছে ম্যাডাম অসুস্থ, আমার একটু দেরি হবে, যেটা আজকে বলেন। এবার আমি তাকে আপনাকে ফোন দিছি, উনি বললেন যে ম্যাডাম আমার বাচ্চাটা অসুস্থ, আপনাকে তো জানাইছিলাম, আমার আসতে দেরি হয়েছে। আমি আসলে নতুন, আমি বলতে পারবো না প্রিভিয়াস স্যাররা কি করেছেন। তো আমি এই আমার এই সাব সেন্টার সাথে জনবল, আমার স্যাকমো, মিডওয়াইফের পোস্ট রিসেন্টলি ট্রান্সফার হয়েছে, এগুলো নিয়ে আমাদের রিসেন্টলি মিটিং আছে, মান্থলি মিটিং এ এটা উপস্থাপনা করবো। ভবিষ্যতে আমি স্যারকে জানাবো, স্যার বরাবর অ্যাপ্লিকেশন করবো আমাকে এখানে কোনো ম্যান পাওয়ার দিতে পারেন কিনা। তাদের বিরুদ্ধে যদি আমরা সেরকম কোনো লিখিত অভিযোগ পাই, অবশ্যই তাদের বিরুদ্ধে